প্রচণ্ড শীতে দেশব্যাপী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বিষয়ে ঝালকাঠি থেকে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রতন আচার্য। রতন, সাদিয়া যেমনটা বলছিলেন, আসলে এই ঝালকাঠিতে গত ৩-৪ দিন যাবতই প্রচণ্ড পরিমাণ ঠান্ডার কারণে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। এর মধ্যে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। এখানে এসে দেখলাম যে শিশু ওয়ার্ডে বেশ কিছু শিশু ভর্তি রয়েছে। নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এছাড়া যে বৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। শুধু ঝালকাঠি সদরেই না, এই জেলার যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, থানার যে হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমি খোঁজ নিয়েছি। বিভিন্ন এই শীতজনিত রোগের কারণে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। প্রতিটা হসপিটালেই কিন্তু শিশু এবং বৃদ্ধরা ভর্তি রয়েছে। এখানকার ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা বলছে যে এই শীতজনিত কারণে, শীত বাড়ার কারণে এই যে রোগগুলো রয়েছে, যে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া রোগীর সংখ্যা এখানে বাড়ছে। তারা পরামর্শ দিচ্ছেন যে এখানে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা যেন গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসলে ঘরের বাইরে যেন বের না হয়, এবং বাসি এবং ঠান্ডা যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যেন তারা না খায়, এবং গরম কাপড় যেন তারা পরিধান করে, যেন তাদের ঠান্ডা কম লাগে। এছাড়াও যে ডায়রিয়া রোগী রয়েছে তাদের কিন্তু আসলে তারা বলছে যে এই ঠান্ডার কারণে ডায়রিয়া হতে পারে বা নিউমোনিয়া হতে পারে। এই জন্য তাদেরও কিন্তু আসলে এই ডাক্তাররা সাবধান করেছে, এবং নিকটস্থ যে ডাক্তার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে। এছাড়াও এই ঝালকাঠিতে কিন্তু সকাল থেকেই কুয়াশায় কিন্তু ঢেকে আছে, এবং যে নিম্ন মানুষ রয়েছে তারাও কিন্তু বিপাকে পড়েছে। তারা বলছে যে আসলে এই ঘন কুয়াশা এবং শীতের কারণে এখানে তাদের জনজীবন বিপর্যস্ত হচ্ছে, এবং তাদের আয় কমে গেছে। এই কারণে তারা সমস্যায় রয়েছে। এছাড়া এখানের যে ডাক্তারদের চেম্বারগুলো রয়েছে, সেই ডাক্তারের চেম্বারগুলো আমি ঘুরে দেখেছি। সেখানেও কিন্তু বিশেষ করে যে শিশুরা রয়েছে, ঠান্ডাজনিত রোগের কারণে শিশুরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, এবং বিভিন্ন রকমের যে রোগ রয়েছে সেই রোগ নিয়ে কিন্তু আসলে এই ডাক্তারদের কাছে শিশুরা যাচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। সেখানেও কিন্তু তারা বলছেন যে এই শিশুরা ঠান্ডাজনিত কারণে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। তার মধ্যে নিউমোনিয়া রয়েছে, জ্বর, সর্দি, কাশি রয়েছে, এবং ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে এই শিশুদের যেন গরম খাবার খাওয়ানো হয় এবং গরম কাপড় পরানো হয়। এছাড়াও কিন্তু এই বেশ কিছুদিন যাবতই এই ঝালকাঠিতে যে এই ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার কারণে যে শিশু এবং বয়স্করা অসুস্থ হচ্ছেন, এই কারণে কিন্তু এই ঝালকাঠি সদর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে। এছাড়া প্রতিদিন কিন্তু এই সদর হসপিটালে ৫ থেকে ৬০০ রোগী বিভিন্ন রোগের কিন্তু এই বহির্বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। রতন, আপনাকে অনেক ধন্যবাদ। ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন আচার্য।